আপনি কি জানেন, কিয়ামতের দিন কিছু মানুষ পাহাড়সম আমল নিয়েও খালি হাতে দাঁড়িয়ে থাকবে, কারণ তারা কোরবানি করেছিল লোক দেখানোর জন্য। আর এমনও কেউ থাকবে যার কোরবানির পশুর একটি ফোঁটা রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ তার গুনাহ মাফ করে দেবেন। কোরবানি শুধু পশু জবাই নয়, এটা ঈমানের পরীক্ষা, ভালোবাসার পরীক্ষা, আর আল্লাহর কাছে আত্মসমর্পণের ঘোষণা। হাজার হাজার বছর আগে একজন নবী স্বপ্ন দেখলেন তিনি নিজের সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর পথে কোরবানি করছেন। তিনি ছিলেন মহান নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর যার কোরবানি দেওয়ার আদেশ এসেছিল তিনি ছিলেন তার আদরের সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালাম। ভাবুন তো, একজন বাবা নিজের হাতে নিজের সন্তানকে কোরবানি করতে যাচ্ছেন। এটা কেমন পরীক্ষা ছিল! কিন্তু আশ্চর্যের বিষয় হল, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশে দ্বিধা করেননি। আর ইসমাইল আলাইহিস সালাম ও বলেন, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন কে। এই পৃথিবীর ইতিহাসে এর চেয়ে বড় আত্মত্যাগের উদাহরণ খুব কমই আছে। আল্লাহ তখন দেখিয়ে দিলেন, তিনি রক্ত চান না, তিনি চান বান্দার আনুগত্য। ঠিক তখনই আসমান থেকে একটি দুম্বা পাঠানো হলো। সেই দিন থেকে শুরু হলো কোরবানির ইতিহাস। আজ অনেক মানুষ মনে করে কোরবানি মানেই বড় গরু, দামি পশু, মানুষকে দেখানো, দেখো আমি কত বড় কোরবানি দিলাম। কিন্তু আল্লাহ কি এটা দেখেন? না। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, আল্লাহর কাছে পৌঁছায় না তাদের গোশত ও রক্ত, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া ঘি। আল্লাহ দেখেন আপনার নিয়ত কেমন, আপনার অন্তর কতটা আন্তরিক। কেউ হয়তো লাখ টাকার গরু দিল, কিন্তু মনে অহংকার। আবার কেউ ছোট একটি ছাগল কোরবানি করল, কিন্তু চোখে পানি নিয়ে বলল, হে আল্লাহ, আমি শুধু আপনার সন্তুষ্টি চাই। ঘি আল্লাহর কাছে দ্বিতীয় ব্যক্তিটিই বেশি প্রিয় হতে পারে। আজ কোরবানি ইবাদতের চেয়ে অনেক সময় কি শো অফ এ পরিণত হয়েছে। কে কত বড় গরু কিনল, কার গরুর ওজন বেশি, কার ভিডিও ভাইরাল হলো। মানুষ এখন আল্লাহকে খুশি করার চেয়ে মানুষকে দেখাতে বেশি ব্যস্ত। এটা খুব ভয়ঙ্কর ব্যাপার, কারণ রিয়া বা লোক দেখানো আমলকে ধ্বংস করে দেয়। ভাবুন, আপনার কোরবানি যদি মানুষের প্রশংসা পাওয়ার জন্য হয়, তাহলে সেই কোরবানি কি আল্লাহর দরবারে গ্রহণ হবে? আমাদের নিজেদেরকে প্রশ্ন করতে হবে। কোরবানি আমাদের কয়েকটি বড় শিক্ষা দেয়। ১. ত্যাগের শিক্ষা। আপনি আল্লাহর জন্য কতটুকু ত্যাগ করতে পারেন। ২. আনুগত্যের শিক্ষা। যেমন ইব্রাহিম বিনা প্রশ্নে আল্লাহর আদেশ মেনেছিলেন। ৩. ভালোবাসার শিক্ষা। আল্লাহর ভালোবাসা সব কিছুর উপরে। ৪. সহানুভূতির শিক্ষা। কোরবানির মাংস গরিব মানুষের মুখে হাসি ফোটায়। হয়তো সারা বছরে এই একদিনই তারা ভালো খাবার খেতে পারে। এই হাসির মধ্যেও কোরবানির সৌন্দর্য লুকিয়ে আছে। কোরবানির আগে শুধু পশু কেনার প্রস্তুতি নয়, আমাদের হৃদয়েরও প্রস্তুতি দরকার। নিজেকে প্রশ্ন করুন, আমি কি আল্লাহকে খুশি করার জন্য কোরবানি দিচ্ছি? আমার ভিতরে কি অহংকার আছে? আমি কি গরিবদের কথা ভাবছি? এই সময় বেশি বেশি তওবা করুন। নামাজ ঠিক করুন। হারাম থেকে দূরে থাকুন, কারণ কোরবানি শুধু বাহ্যিক কাজ নয়, এটা আত্মার পরিশুদ্ধি। কোরবানির আগে শুধু পশু কেনার প্রস্তুতি নয়, আমাদের হৃদয়েরও প্রস্তুতি দরকার। নিজেকে প্রশ্ন করুন, আমি কি আল্লাহকে খুশি করার জন্য কোরবানি দিচ্ছি? আমার ভিতরে কি অহংকার আছে? আমি কি গরিবদের কথা ভাবছি? এই সময় বেশি বেশি তওবা করুন। নামাজ ঠিক করুন। হারাম থেকে দূরে থাকুন, কারণ কোরবানি শুধু বাহ্যিক কাজ নয়, এটা আত্মার পরিশুদ্ধি। ইসলাম আমাদের শিখিয়েছে পশুর প্রতিও দয়া করতে হবে। অনেক মানুষ পশুকে মারধর করে, টেনে নিয়ে যায়। এগুলো ইসলামের শিক্ষা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশুর প্রতি দয়া করতে বলেছেন। মনে রাখবেন, এই পশু আল্লাহর সৃষ্টি। কোরবানির আগ পর্যন্ত তাকে ভালোভাবে যত্ন করা একটি সওয়াবের কাজ। এই দিন শুধু আনন্দের নয়, এটা আত্মত্যাগের দিন। একজন মুমিন এই দিনে মনে মনে বলে, হে আল্লাহ, আমার জীবন, আমার সম্পদ সবই আপনার জন্য। এইসব মানুষের কোরবানি দেওয়ার সামর্থ্য থাকে না,
তাই বলে তারা আল্লাহর কাছে ছোট নয়। আল্লাহ মানুষের অন্তর দেখেন। হয়তো একজন গরিব মানুষ কোরবানি দিতে না পেরে কাঁদছে, আর সেই চোখের পানি আল্লাহর কাছে অনেক প্রিয়। যারা সামর্থ্যবান তাদের উচিত গরিবদের পাশে দাঁড়ানো, কারণ কোরবানির আনন্দ সবার জন্য। একবার ভাবুন তো, এটাই যদি আপনার জীবনের শেষ কোরবানি হয়, আগামী বছর আপনি বেঁচে থাকবেন এর নিশ্চয়তা কোথায়? তাহলে কেন অহংকার, কেন প্রতিযোগিতা, কেন লোক দেখানো? এই কোরবানিকে এমনভাবে করুন যেন আল্লাহ বলেন, আমার বান্দা সত্যিই আমাকে ভালোবাসে। কোরবানি মানে শুধু পশু জবাই নয়, কোরবানি মানে নিজের অহংকার কেটে ফেলা, নিজের লোভ কেটে ফেলা, নিজের পাপ থেকে ফিরে আসা। যেদিন মানুষের অন্তর বদলে যাবে, সেদিনই কোরবানি পূর্ণ হবে। হয়তো আপনার দেওয়া মাংসের একটি টুকরা কোনো ক্ষুধার্ত মানুষের মুখে হাসি ফোটাবে, আর সেই হাসি হতে পারে আপনার জান্নাতে যাওয়ার কারণ। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে শেয়ার করুন যেন আরও মানুষ কোরবানির প্রকৃত শিক্ষা জানতে পারে। আল্লাহ আমাদের সবাইকে আন্তরিকতার সাথে কোরবানি করার তৌফিক দান করুন।